হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 25শে জুলাই। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো। আর মন প্রাণ থেকে চাই আমার সমস্ত বন্ধুরা যাতে খুব ভালো থাকে। আর তোমাদের যেই কথা বলবো বলে ভিডিওটা শেয়ার করছি, অল্প আয়ের ভেতরেও কিন্তু আমরা চাইলে সঞ্চয় করতে পারি। সঞ্চয় হচ্ছে একটা আর্ট যাকে বলে। ধরো তোমার আয় যদি কম হয়, সেই আয়টা মাসের প্রথমে তুলে তুমি সংসারটাকে তো আমাদের চালাতে হবে সেইটুকু আয়ের ভেতরে। কিন্তু আমরা যদি চাই তার থেকেও আমরা সঞ্চয় করতে পারি। লক্ষ্মী কী বলো তো বন্ধুরা? লক্ষ্মী হচ্ছে খুব চঞ্চল। লক্ষ্মীকে ধরে রাখাও আবার সবার সামর্থ্য বা সবার দ্বারা সম্ভব হয় না। কিন্তু আমরা যদি তার মধ্যেও একটু বুদ্ধি খাটিয়ে চলি, আমরা স্বল্প আয়ের ভেতরে বেশি না হোক অল্প কিছু সঞ্চয় তো করতে পারবো। আর যে সঞ্চয় করতে পারে সে জীবনে উন্নতি করতে পারবে। তোমাদের যেমনই আয় হোক তার মধ্যে দিয়ে 200 টাকা, 300 টাকা, 500 টাকা সঞ্চয় তো করতে পারি। কিভাবে করতে পারি বা কিভাবে আমরা সংসার খরচাটা কমাতে পারি সেই নিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, স্বামী স্ত্রী নিয়ে হয় একটি সংসার। সেই সংসারে স্বামী যায় বাইরে কাজ করতে, এখন অবশ্য স্ত্রীরাও যায়। স্ত্রীকে শক্ত হচ্ছে সংসারের হালটাকে ধরতে হয়। তাকে চিন্তা করতে আমার সংসারটাকে আমি যাতে খাইয়ে পরিয়ে ভালো রাখতে পারি, বা আমার সংসারটা কিভাবে আমার ছেলেপুলেরা ভালো থাকবে, কিভাবে আমি দুটো পয়সা সঞ্চয় করতে পারবো। তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। মাসের প্রথমে যেই টাকাটা আমার আয় হচ্ছে, যতই কম আয় হোক না কেন, সবসময় চিন্তা করবে না যে আমার সংসার চালাবার পর বাড়তি যে টাকাটা থাকে সেই টাকাটা আমি সঞ্চয় করব। সেই রকমভাবে করলে কোনো দিনই তোমাদের কাছে টাকাপত্র সঞ্চয় হবে না। তোমাকে প্রথমেই চিন্তা করে নিতে হবে যে আমি যেটুকু সম্ভব সঞ্চয়টা আলাদা রেখে দিই সরিয়ে, আর তারপর বাড়তি টাকা দিয়ে আমাকে সেই সংসারটাকে চালাতে হবে। এইভাবে করে দেখো, আশা করছি তোমরা একটু হলেও সঞ্চয় করতে পারবে। তারপরে দেখো বন্ধুরা, দিন দিন যে জিনিসপত্রের দাম বেড়েছে আগুন, আর গ্যাসের তো হাত দেওয়ার দায় নেই। আমরা এবার গ্যাসটা যদি একটু বুঝে চলি, ভাত এরকম বিভিন্ন জাতীয় খাবার দাবার যদি একটু প্রেসারে কুকারে করে নিই তাহলে কিন্তু আমাদের গ্যাসটা অনেকটাই সাশ্রয় হবে। আমরা ধরো মাছের ঝোল করলাম, মাছটা ভেজে নিলাম, আলুটা যদি প্রেসারে সিটি মেরে যদি রান্নাটা করি তাহলে কিন্তু আমাদের গ্যাসটা সে তুলনায় কম পুড়বে। তোমরা বলতে পারো তো কিপটে পানা, কিন্তু কিপটে না। আজকে বাজার দোকান এত হাই হয়েছে, আর আমাদের সময়ের সঙ্গে সঙ্গে তাল মেলাবার জন্যই আমাদের এরকমভাবে চলতে হবে। না চললে আমাদের পরবর্তী জেনারেশান যারা, তাদের জন্য তো আমরা শূন্য হাত থাকবে তারা। সেই জন্য আমাদের তো একটু বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তারপর আমাদের সবসময় দেখতে হবে লাইট পাখা মানে যখন আছো তখনই ব্যবহার করো। অনেকে আছে লাইট জ্বালিয়ে পাখা জ্বালিয়ে বেরিয়েই যায়, কিন্তু এইটা করলে হবে না। বাথরুমের লাইট জ্বলতেই থাকছে, এরকম করলে হবে না। তো একজন বাড়িতে উভয়কেই দেখতে হবে যে সংসার খরচাটা কিভাবে আমাদের কম করা যায়। তারপরে হচ্ছে এখনকার বাচ্চাদের বায়না তো বলার কিছু নেই। আজকে এই খাবো তো কালকে এই খাবো, আজকে ম্যাগি খাবো কালকে হেলথ ড্রিঙ্ক খাবো, এরকম বিভিন্ন রকম হাবিজাবি বায়না আছে। আমরা কি করছি, আমাদের সন্তানরা বলছে হেলথ ড্রিঙ্ক খাবো, আমরা একটা বড় 500-র নিয়ে চলে আসছি। কিন্তু দেখা গেল 2-3 দিন খাওয়ার পর সেই বাচ্চাটা আর খাচ্ছে না, কারণ এখন হচ্ছে বাচ্চারা আদুরে। আমরা যদি এইটা না করে, আমরা ছোট ছোট পাউচ এখন পাওয়া যায় 5-10 টাকার, সেই পাউচ যদি আমরা প্যাকেট কত নিয়ে আসি, 4-5 প্যাকেট, মানে নিজেদের সামর্থ্য বা প্রয়োজন অনুযায়ী, তাহলে কিন্তু জিনিসের অপচয় থেকেও বাঁচবে আর আমাদের সঞ্চয়টাও হবে কিছু পরিমাণে। তারপরে এরকম বিভিন্ন দিকে আমাদের মাথা খাটিয়ে চলতে হবে। জিনিস আছে বলে অডেল খরচা করা এইভাবে চলবে না। একটা সংসার গড়ে ওঠে একটা ভালোবাসায়, একটা আন্তরিকতায়। একটা সংসার গড়ে ওঠে, একটা সংসারকে ভালো রাখার দায়িত্ব কিন্তু বন্ধুরা আমাদেরই। আর মূলত আর একটা পয়েন্ট হচ্ছে, আমাদের তো ডেলি ভাত ডাল, বাঙালি ঘরে আমরা ডেলি রান্না করি। ধরো তড়কা এই জাতীয় খাবার যেগুলো যদি আমরা 2-3 ঘন্টা আগে ভিজিয়ে দিই তাহলে কিন্তু আমাদের গ্যাসটা সাশ্রয় হবে। এইভাবে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তারপর ছেলেপুলেরা দেখবে অনেক সময় পেন পেন্সিল থাকলেও বলে নেই। এই দিকটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যাতে জিনিসপত্র তাদেরও বোঝাতে হবে যে
একটা টাকা রোজগার করাও কিন্তু খুব কষ্ট। বাচ্চাকে যদি আমরা প্রথম থেকে বিলাসিতায় অভ্যস্ত করে দিই, সেই বাচ্চা কিন্তু একদমই মানে কষ্টের মর্মটা বোঝে না। আমরা বলো না বন্ধুরা, ছোটোবেলার যে তুলনায় কষ্টের মর্ম বুঝেছি বা জিনিসপত্রের জন্য হাহাকার করেছি, এখনকার বাচ্চারা কি করে? তোমরা সত্যি কথা বলো। এখনকার বাচ্চাদের প্রতি সেই সব কোনো মানে যে বাচ্চা চেয়েছে আমাকে দিতেই হবে, বাবা মায়ের হয়ে গেছে এরকম। আর বাচ্চা এই দিয়ে তার দিন দিন কিন্তু তার খিদেটা বেড়ে যাচ্ছে, যে আমি কান্নাকাটি করব, বাবা মা দিয়ে দেবে। কিন্তু না, বাচ্চার ভেতরে আনতে হবে যে না, চাইলেও কিছু পাওয়া যায় না। এরম যদি আমরা করে চলি তাহলে বাচ্চাও কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হবে, আর বাচ্চা এতে কি বলো তো, জিনিসপত্রের অপচয়টা বুঝতে পারবে। কিছুই না, একটু সামান্য বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু আমাদের একটা সুখী সংসার, অল্প রোজগারের মধ্যে হাসি খুশি থাকা সম্ভব। এরপর মূলত আর একটা পয়েন্ট তোমাদের সামনে আমি ধরে তুলতে চাই, সেটা হচ্ছে এখন হচ্ছে বিভিন্ন জায়গায় অনলাইন পেমেন্ট, মানে জামা কাপড় কেনার থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে মিষ্টি কার্ডে পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু এই অপচয়টা বন্ধ করতে হবে। আমার ধরো সামর্থ্য হচ্ছে 2000 টাকার কেনাকাটি, আমি যদি এটা ক্যাশে নিয়ে যাই তাহলে সেই 2000 টাকার ভেতরেই কিন্তু আমি সীমাবদ্ধ থাকবো। এবার যদি আমি কার্ডে নিয়ে যাই, কার্ডে কী আছে, কার্ডটা শো করে দিলাম, হয়ে গেল। এটা কোনো ব্যাপারই নয়। ব্যাপারটা হয়ে যায় অনেক সময় এরকম, বুঝলে তো বন্ধুরা? এতে কি তুমি তোমার অজান্তেই কিন্তু তুমি টাকা পয়সার অপচয় করছো। আমার আমার 2000 টাকার মধ্যে আমার লিমিট, আমার কিন্তু 2000 টাকার ভেতরে আমাকে শপিংটা পূরণ করতে হবে। বা আমি বাইরে বেরিয়েছি, আমার ক্ষমতা 10 টাকার ফুচকা খাওয়া, সেই 10 টাকার ভেতরে আমাকে সীমাবদ্ধ থাকতে হবে। আর এটা যদি আমি অনলাইন পেমেন্ট করে দিই, তাহলে কি বলো তো, আমরা ভাবছি অনলাইন পেমেন্ট করি, কিন্তু টাকাটা কিন্তু তোমার কাছ দিয়ে যাচ্ছে। এই সব দিকে আমাদের মাথা খাটাতে হবে, বুঝলে তো বন্ধুরা? এই সব দিকে মাথা যদি খাটাতে পারি আমরা, তাহলে যে টাকার অপচয় থেকে আমরা বাঁচতে পারবো। আর একটা মূলত পয়েন্ট আমি তোমাদের সামনে ধরে তুলতে চাই, যেটা হচ্ছে বাইরে খাওয়া দাওয়া। আমাদের অনেকের বিলাসিতা আছে বা শখ আছে বাইরে খাওয়া দাওয়া করতে হবে, প্রত্যেক সপ্তাহে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করছি, এতে আনন্দ হচ্ছে, কিন্তু অনেকগুলো টাকা আমাদের চলে যাচ্ছে। এইটাকে আমি বলছি না একদম যেও না, কিন্তু এটা যদি প্রত্যেক সপ্তাহে না করে যদি মাসে একবার করা হয়, তাহলে টাকার অপচয় থেকে আমরা বাঁচতে পারবো। এই তো কটা পয়েন্ট। আর এখনকার দিনে মানে সংসার চালাবা বা টাকা ইনকাম করা যে কী পরিমাণে কষ্ট, তা আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারে তারা ভালোই বুঝতে পারি। ওই জন্য যদি আমরা মেপে মেপে খরচা করে চালাই, তাহলে হয়তো আমাদের টাকাটা অপচয়ের হাত থেকে আমরা বাঁচতে পারবো বা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবো। মানে আমাদের নিম্ন মধ্যবিত্ত পরিবারে কী বলো তো বন্ধুরা, রাতে শোয়ার পর থেকে সকালে উঠা থেকে শুরু হয়ে যায় যে কী করে এক একটা দিনপাত হবে। কিন্তু আমরা যদি নিজেদের ভেতরেই দুজন দুজনকে অ্যাডজাস্ট করে চলি, বা এইসব খরচা যদি মেপে, ধরো স্ত্রী শপিং করতে চাইছে, স্বামী দিচ্ছে না, আমি যেমন পয়েন্টে বললাম সেরকম করলে চলবে না। সংসার করতে গেলে কিন্তু দুজনকেই দুজনের কাঁধে কাঁধ আর হাতে হাতটা ধরে চলতে হবে, তবেই তাকে বলে সংসার। যে বাইরে খেতে যাব, স্বামী যাবে স্ত্রী যাবে না, ওরম করলে তো চলবে না। দুজনকে অ্যাডজাস্টমেন্টটা রাখতে হবে দুজনের প্রতি সমান, কারণ সংসারটা কেউ একা, স্বামীর সংসারটা এখনও, স্ত্রীও কিন্তু সংসারটাকে একা নিয়ে আসেনি, সংসারটা সম্পূর্ণ হচ্ছে দুজনের। সেই জন্য দুজনকে বললাম না, একে অপরকে ভর করে চলতে হবে। যে স্বামী বলেই যে আভিজাত্য দেখাবে বা বিরাট ব্যাপার, সেই সব করলে হবে না। দুজনের প্রতি মান সম্মান ভালোবাসা বিশ্বাস সমস্ত কিছু দুজনের প্রতি রাখতে হবে, তবেই কিন্তু একটা সুখী গৃহ তোলা সম্ভব। আর যদি ঝগড়া করো, কিছুই হবে না, তোমরা সময়ের সাথে সাথে পিছিয়ে পড়বে। স্বামী স্ত্রী কলহ কি ভালো, বলো না বন্ধুরা? এই এইটাই তোমাদের বলার ছিল, যে আমরা যদি কিছু অ্যাডজাস্টমেন্ট আর খরচাটা যদি একটুখানি বুঝে চলতে পারি, তাহলে কিন্তু একটা সুখী সংসার গড়া সম্ভব হতে পারে আমাদের দ্বারা। এই তো কতটা টিপস। মানে একজনকে দেখবে রাজপ্রাসাদে থেকে স্বামী স্ত্রীর মধ্যে সুখী নেই বা বনিবন্তা নেই, আর একজন স্বামী স্ত্রীর ছোটো ঘর বা কুঁড়ে ঘরে থেকেও কিন্তু তারা সুখের সংসার বা সুখের রাজপ্রাসাদ সেই ঘরের ভেতর গড়ে তোলে। তাহলে দুজনের ভেতরে যা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট,
অ্যাডজাস্টমেন্ট হলো মানুষের মধ্যে সে শুধু স্বামী স্ত্রী না, বাবা মায়ের সঙ্গে মানে মনের মিলটা থাকাই হচ্ছে সবচেয়ে আসল বন্ধুত্ব। একটা ক্লাসে তো অজস্র স্টুডেন্ট আমরা পড়াশোনা করি, 75-80, কিন্তু বেস্ট ফ্রেন্ড কিন্তু সবাই হয় না, বেস্ট ফ্রেন্ড হয় একজন। কেন বলো তো বন্ধুরা? যার মনের সঙ্গে যার মনের মিল থাকে সেই কিন্তু হয় বেস্ট ফ্রেন্ড। তাহলে তো সবাইকে আমরা বেস্ট বন্ধু অনেকে হতে পারে, কিন্তু বন্ধুর মতো বন্ধু আর কজন হয় বলো না? আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকাল থেকে অনেকগুলো কাজকর্ম কিন্তু এগিয়ে ফেললাম। আর একার হাতে করি বলে একটু কষ্ট হয়ে যায়, কোনো হেল্পিং হ্যান্ড তো নেই। তোমরা বলতে পারো এই তো আমি হয়তো কিপটেপানা করি, কিন্তু সবার সামর্থ্য হয়ে ওঠে না বা কেউ পছন্দ করে না। তোমরা এবার যেটা ভাবো সেটা তোমাদের ব্যাপার, তোমরা আমার বন্ধু তো তোমরা ভাবতেই পারো। আর আমি একটা কথাই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, আমার একজন সাবস্ক্রাইবার বলো বা ভিউয়ার্স বন্ধু বারবার করে আমার রিকোয়েস্ট করছে যে দিদিভাই দুপাশে বিনুনি বেঁধে বাইরে বেরিয়ে ব্লগ করো। আমার খুব খারাপ লাগছে বন্ধু, আমি তো বাইরে বেরোচ্ছি না, যদি আমি বাইরে বেরোই অবশ্যই দুটো তোমার অনুরোধেই আমি করব। এই কদিন আগে তুমি কিছু লিখছিলে না, আমি তোমার দাদাকে বলছিলাম যে আমার ভিউয়ার্স বন্ধুর দেখো কোনো খবর নেই, অনেক দিন কিছু আমাকে লেখেনি। আবার যখন তুমি রিপিল লিখলে না, সত্যি অন্তরের দিক থেকে বলছি আমার খুব ভালো লাগলো। তুমি খুব ভালো থেকো বন্ধু। আর আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।